ॐ सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्परां वन्दे गुरुपरम्परां श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम् ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। मंचे उपविष्ट परमार्थ साधक संघ बांकुड़ा शाखार संचालक स्वामी प्रत्यगात्मा पुरीजी महाराज एवं हरिद्वार থেকে আগত যিনি আমাদের আশ্রমে অবস্থান করেন এবং আশ্রমের খুব খুব সেবা করে থাকেন, তিনি আজকে এই বাঁকুড়া আশ্রমে উপস্থিত হয়েছেন। আমাদের খুবই ভাগ্য। স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ, ঠিক আছে মহারাজ, রাঘবেন্দ্রানন্দ মহারাজ তাকে ওম নমো নারায়ণায় উপস্থিত ভক্তবৃন্দ এবং গীতা পিপাসু জননীয় ভগিনীগণ, আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিষ্ণুপুরী সরস্বতী শিশু মন্দিরের আচার্যা শ্রীমতী রূপা সরকার। তাকে আমি অনুরোধ জানিয়েছিলাম যে আমাদের গীতা জয়ন্তী উৎসব চলছে, সেখানে একদিন আপনি ভজন কীর্তন করবেন। তিনি আমাদের সাড়া দিয়ে এসেছেন এবং এই যে লাইভ করার ব্যবস্থাটা উনি করে দিয়েছেন। গত 2 দিন লাইভ করা হয়নি। যাই হোক, এখন একটি ভজন পরিবেশন করছেন শ্রীমতী রূপা সরকার এবং রানীগঞ্জ থেকে আমাদের আরেকজন ভক্ত এসেছেন, আমাদেরই গুরু ভাই। তাকেও আমি বলেছি ওই পাঠের শেষে ভজন কীর্তন করার জন্য, তিনিও স্বীকৃত হয়েছেন। তিনি ওই পাঠের শেষে করবেন। এখন শ্রীমতী রূপা সরকার।
খুব সুন্দর হয়েছে। উনি বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন এবং খুব তার গলা মধুর, কণ্ঠ মধুর। সবচেয়ে বড় কথা, তার এই সঙ্গীত বিষয়ে অত্যন্ত আগ্রহ রয়েছে। এটার মধ্যেই তিনি লেগে থাকেন, তৎপর হয়ে থাকেন। বিদ্যালয়ে যেমনভাবে তিনি শিশুদের শিক্ষা প্রদান করেন। তোমার ছবিটি খুব ছোট এসেছিল, এখন একটুখানি বসে। শিশুদের শিক্ষাও তিনি খুব ভালোভাবে দেন। শিশুদের খুবই উনি প্রিয়। বিষ্ণুপুরী সরস্বতী শিশু মন্দির তার জন্য অত্যন্ত গর্বিত। ভগবত ভক্তজন আজ শ্রী শ্রী গীতা জয়ন্তী মহোৎসবের তৃতীয় দিবস। আপনারা গীতার কথা শ্রবণ করছেন। আপনারা অবগত আছেন আগামী রবিবার 15ই ডিসেম্বর, ওই দিনে আমাদের শ্রী শ্রী গীতা মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। অনেকেই ব্রতী হিসাবে নাম লিখিয়েছেন। আরও যারা ব্রতী হতে চান, আজকের মধ্যে নামটা লিখাতে হবে, কেননা আমাদের সাকল্য ইত্যাদি আনতে সংগ্রহ করতে হবে। পূর্বেই বলে রাখছি, যারা ব্রতী হয়ে বসবেন তারা নিজের নিজের বসার আসন নিয়ে আসবেন, নিজের গীতা নিয়ে আসবেন। আর আমরা চৌকি দেব, জলচৌকি, তার উপরে লাল শালু পেতে দেবেন, তারপর গীতা মাকে রাখবেন। কোষাকুষি নিজের নিয়ে আসবেন, গঙ্গা জল নিয়ে আসবেন, 5 রকমের ফল নিয়ে আসবেন। ভোগ লাগাবার জন্য পঞ্চদেবতার পূজা করানো হবে আপনাদের দিয়ে। আর হর্তকি, তিল সামান্য, 2-3টা হর্তকি, দুর্বা, চন্দন পিষে নিয়ে আসবেন। ওই হলুদ চন্দনে কাজ হবে না, ওই চন্দন ঘষে নিয়ে আসবেন। আছে তো চন্দনের কাঠ, আছে তো ঘরে? এখন সব তো ওই অশ্বগন্ধা যুক্ত ওই যে হলুদ চন্দনটা, চন্দন ঘষে নিয়ে আসলে ভালো হয়। না পেলে ওই হলুদ দিয়ে নিয়ে আসবেন, যেটা আপনার পাউডার আছে, কিন্তু চন্দন ঘষে নিয়ে আসলে ভালো হয়। কিছু ফুল নিয়ে আসবেন, তুলসী পাতা নিয়ে আসবেন। সাকল্য আমরা দেব, তাই তো? সাকল্য আমাদের দেওয়া হবে এবং সকাল 9:30 থেকে শুরু করে দেব। তার আগেই আপনারা এসে নিজের নিজের আসন বসে পড়বেন। আর সংকল্পের দক্ষিণা আর যজ্ঞের দক্ষিণা, থালা দুটো থালা নিয়ে আসবেন। একটাতে সাকল্য রাখা হবে, আরেকটাতে আহুতি দিয়ে আপনারা দেবেন। হ্যাঁ, ও এই জন্য মা দরকার, আমাকেই দেখা যাচ্ছে না। যাই হোক, ওই 2টো থালা নিয়ে আসবেন। একটাতে সাকল্য রাখা হবে, আরেকটাতে আহুতি দিয়ে আপনারা সেটা রাখবেন। আর কি চাই, বসার আসনটা যেন একটু মোটা হয়, অনেকক্ষণ বসে থাকতে হবে। মাঝখানে আমরা একবার বিশ্রাম দেব, একবারই দেওয়া হবে বিশ্রাম। আর যজ্ঞ দক্ষিণা কিছু নিয়ে আসবেন। আর আপনারা তো অন্যান্য নিয়ম সবই জানেনই। আমরা একবার চাও দেব যখন বিশ্রামের সময় হবে। যাই হোক, এখন মূল বক্তব্যে ফিরে যায়। এই যে সংসার, মায়ার সংসার,
এই সংসারে আমরা নিমজ্জিত হয়ে আছি। সংসারটা আসলে সুখের নয়। আচার্য শঙ্কর বলেছেন, অস্মিন খলু সংসারে সুখস্য লেশোপি নাস্তি। এই সংসারে সুখের লেশ মাত্র নেই, দুঃখই দুঃখ রয়েছে। কিন্তু আমরা দুঃখকেও পেতে চাই না। আমরা সুখের সন্ধান অনবরত করছি, কিন্তু পাচ্ছি না। সুখের সন্ধান কিভাবে করা যায়, কি করলে পরে আনন্দ লাভ করা যেতে পারে, গীতা মা আমাদের পদে পদে সেই উপদেশ দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার মধ্যে বলছেন, দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব এ প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। ভগবত ভক্তজন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমার একটি দৈবী ত্রিগুণাত্মিকা মায়া আছে। সেই মায়াকে অতিক্রম করা খুব কঠিন কাজ। কারা সেই মায়াকে অতিক্রম করতে পারেন? একটু কম। মাম এব এ প্রপদ্যন্তে, যারা আমার আশ্রয় গ্রহণ করেন তারা এই মায়াকে অতিক্রম করেন। মাম এব এ প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে, তারা এই মায়াকে অতি সহজে অতিক্রম করে চলে যান। অর্থাৎ মায়ার অধীনে আর থাকেন না। মায়াময় সংসারে থাকলেও সংসারের দুঃখ তখন আমাদের স্পর্শ করতে পারে না। প্রশ্ন হতে পারে যে সকলেই তোমার আশ্রয় গ্রহণ করে না কেন? যদি তোমার আশ্রয় গ্রহণ করলে মায়ার হাত থেকে, দুঃখের হাত থেকে, কষ্টের হাত থেকে রক্ষা পাওয়া যায়, তাহলে সকলেই তোমার আশ্রয় গ্রহণ করে না কেন? ভগবানের শরণে সকলেই আসে না কেন? তার কারণটা ভগবান বলে দিচ্ছেন, নমাং দুষ্কৃতিনো মূঢ়া প্রপদ্যন্তে নরা ধমা মায়াপহৃত জ্ঞানা আসুরং ভাবমাশ্রিতা। যারা দুষ্কৃতিকারী অর্থাৎ অন্যায় কর্ম করে, অশুভ কর্ম করে, যাদের শরীরটা মানুষের মতো কিন্তু মানুষও উচিত কাজ করে না, নরাধম। মানুষ কখন অধম হয়ে যায়? যে কাজটি করার জন্য তাকে সংসারে পাঠানো হয়েছিল সেই কাজটি না করে অন্য কাজ যদি করে। ভগবান এই মানব শরীর দিয়েছেন কিসের জন্য? না ভগবানের আরাধনা করার জন্য, ভগবানের সাধনা করার জন্য এই শরীর। কিন্তু সেই কাজটি সে যদি না করে, ভগবানের ভজনা করতে হবে, ভগবত জ্ঞান লাভ করার জন্য সর্বদা প্রয়াসী হতে হবে, তৎপর হয়ে থাকতে হবে। অর্থাৎ আষ্টে পৃষ্ঠে ভগবানকে ধরে রাখা, সম্পদে বিপদে, মানে অপমানে, লাভ ক্ষতি যে কোনো অবস্থায় আসুক না কেন, সর্বদাই তার আশ্রয়ে থাকতে হবে আমাদের। কিন্তু যারা নরাধম, যারা দুষ্কৃতিকারী, পাপকর্ম করে থাকেন, তারা আমার আশ্রয় গ্রহণ করেন না। অর্থাৎ নরাধম আশ্রয় গ্রহণ করে না। কারা আশ্রয় করবে? যারা প্রকৃত নর, প্রকৃত মনুষ্য, যারা
যারা নিজের কর্তব্য বিষয়ে সচেতন, যে ভগবান পাঠিয়েছেন ভগবানের আরাধনা করার জন্য, আমাদের সেই রকমভাবে শরীরটা তৈরি হয়েছে, সেরকমভাবে ভগবান আমাদের মন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আমাদের ইন্দ্রিয়গুলি দিয়েছেন, আমাদের কর্ণ ইন্দ্রিয় দিয়েছেন ভগবানের কথা শোনার জন্য, চক্ষুর ইন্দ্রিয় দিয়েছেন তার রূপ দর্শন করার জন্য, ত্বগেন্দ্রিয় দিয়েছেন তাকে স্পর্শ করার জন্য, ভগবানকে স্পর্শ করা, তারই রস আস্বাদন করা, ভগবত রস আস্বাদন করা, এইগুলি ইন্দ্রিয়ের দ্বারা আমাদের করতে হবে। কিন্তু সেটা না করে আমরা আমাদের ইন্দ্রিয়গুলিকেও বিষয়ের দিকে ধাবিত করে দিচ্ছি। এই কারণে যারা পাপকর্মকারী নরাধম পুরুষ, তারা আমার শরণে আসেন না। কেননা মায়া অপহৃত জ্ঞানা, মায়ার দ্বারা তাদের জ্ঞান বিবেকহীন হয়ে যায়, জ্ঞান অপহৃত হয়ে যায়, তাদের বিবেক বিচার থাকে না, মায়ার দ্বারা সেটা অভিভূত হয়ে যায়। এই জন্য আসুরং ভাবম আশ্রিতা, তারা আসুর ভাবকে আশ্রয় করে, ভগবানের ভাবকে আশ্রয় করে না, আসুর ভাব আশ্রয় করে। এবং আসুর ভাব আশ্রয় করে মাং ন প্রপদ্যন্তে, তারা আমার আশ্রয় গ্রহণ করেন না। সুতরাং কারা আশ্রয় গ্রহণ করবে? যারা প্রকৃত মনুষ্য, যাদের মধ্যে বিবেক আছে, বিচার আছে, সদ্গুরু যারা লাভ করেছেন, যারা সৎসঙ্গ করেন, তারাই ভগবানের আশ্রয় গ্রহণ করেন। সৎসঙ্গ না করলে, সৎ পুরুষের সঙ্গ না করলে, যেখানে সৎ আলোচনা হয়, মানে ভগবানের কথাই আলোচনা হয়, সেখানে গিয়ে দুই দণ্ড বসতে হবে। এটা আমাদের সনাতনের পরম্পরা, সনাতনীদের, যে প্রতিদিন সৎসঙ্গ করতে হবে। আচার্য শঙ্কর বলেছেন, জ্ঞেয়ং গীতা নাম সহস্রম, ধ্যেয়ং শ্রীপতি রূপমজস্রম, নেয়ং সজ্জন সঙ্গে চিত্তম, দেয়ং দীন জনায় চ বিত্তম। প্রতিদিনই গান করতে হবে। বলে আমরা তো গান জানি না। বলে তুমিও গান জানো। গীতা পাঠ করা হচ্ছে ভালো গান আর কোথায় আছে? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবা মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। বিরাট সুন্দর গান হয়ে গেল। এই গান আপনাদের গাইবার ক্ষমতা আছে, ভগবান সেই ক্ষমতা দিয়েছেন। আর ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা বা না ভূয়া অজো নিত্যা শাশ্বতো অয়ং পুরাণো না হন্যতে হন্যমানে শরীরে। সুন্দর গান। এই জন্য জ্ঞেয়ম গীতা নাম সহস্রম, প্রতিদিন গীতা পাঠ করবে, ওটাই গান তোমার। আর বিষ্ণু সহস্র নাম পাঠ করবে। ধ্যেয়ং শ্রীপতি রূপমজস্রম, শ্রীপতি লক্ষ্মীপতি নারায়ণের ধ্যান মানে চিন্তন করবে। আর নেয়ং সজ্জন সঙ্গে চিত্তম, প্রতিদিন সৎসঙ্গ করবে। তুমি তোমার মনকে সৎসঙ্গে নিয়ে যাবে, যেখানে ভালো কথা হচ্ছে, ভগবানের কথা আলোচিত হচ্ছে, সেখানে তুমি প্রতিদিন বসবে, শুনবে, বলবে নিজে। আর দেয়ং দীন জনায় চ বিত্তম, কিছু দান ধ্যানও করতে হয়। দান না করলে লোভ প্রবৃত্তি বেড়ে যায় দিন দিন। এই জন্য দান করতে হয় মাঝে মাঝে, সামর্থ্য অনুসারে। যার যেরকম সামর্থ্য আছে সামর্থ্য অনুসারে দান করবে। আর কি করবে? ভজ গোবিন্দম
ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতে প্রাপ্তে সন্নিহিতে খলু মরণে নহি নহি রক্ষতে ডুক্রিং করণে। গোবিন্দের ভজনা করো, গোবিন্দের আরাধনা করো, যার যা ইষ্ট তার আরাধনা অবশ্যই করতে হবে। তাহলে তার ওই জ্ঞান বা বিবেক মায়ার দ্বারা আর নষ্ট হবে না। মায়া চুরি করে নেয়, মায়া আমাদের বিবেককে চুরি করে নেয়, অপহৃত হয়ে যায়। কিন্তু যারা গোবিন্দের ভজনা করছেন, মুখে যাদের শ্রী ভগবানের নাম সতত সর্বদা ঈশ্বরের চিন্তনে যারা মগ্ন হয়ে থাকেন, রানীগঞ্জের বলে দেন, রানীগঞ্জের গুরু ভাই। হ্যাঁ, কি নামটা জানি? যোগেন্দ্র সাহ। আমাদের গুরু ভাই রানীগঞ্জ থেকে এসেছেন, ওই যোগেন্দ্র সাহুজি। উনি পরে আমার পাঠের পরে ভজন পরিবেশন করবেন, খুব সুন্দর ভজন তিনি করে থাকেন। যাই হোক, তো কখন আমার জ্ঞান অর্থাৎ বিবেক বিচার মায়া চুরি করতে পারবে না? যখন আমরা সর্বদা সর্বতভাবে ঈশ্বরের চিন্তনে মগ্ন হয়ে যাব, জীবনটা ঈশ্বরময় হয়ে যাবে, জীবনটা ভগবানময় হয়ে যাবে। দশম অধ্যায়ে ভগবান বলেছেন, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্তঃ পরস্পরম কথয়ন্তস্য মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। মনটা ভগবদ্গত চিত্ত হতে হবে। মচ্চিত্তা মদ্গত প্রাণা, জীবন ধারণ কিসের জন্য? ভগবানের। জীবন ধারণ করাটাও ওই ভগবানের জন্য। আমি খুব ভোগ করব, ভোগ্য পদার্থ ভোগ করব, এইটাই আমার জীবনের লক্ষ্য নয়, উদ্দেশ্য নয়। আমার জীবনের উদ্দেশ্য হলো ভগবানের জন্য বেঁচে থাকা। আমরা বেঁচে আছি কিসের জন্য? ভোগ করার জন্য নয়। আমি যদি বেঁচে থাকি, সুস্থ শরীরে থাকি, শরীরটাকে আমি সুস্থ রাখতে চাইছি কেন? ভগবানের জন্য। এই শরীরটা সুস্থ থাকলে খুব ভালো মন্দ খাওয়া যাবে, তাহলে পর ওই রকম বেঁচে থাকার কোনো লাভ নেই। আমার বেঁচে থাকাটা তখনই সার্থক হবে যদি আমি আমার জীবনটা তার জন্য খরচ করি, তার কথাই বলি, ঈশ্বরময় আমার জীবন হয়ে যাবে। অথবা প্রাণ মানে ইন্দ্রিয়গুলিও ভগবত অভিমুখী হয়ে যাবে, মদ্গত প্রাণ। আর বোধয়ন্ত পরস্পরম, একজন ভক্তের সাথে আরেকজন ভক্তের যখন মিলন হবে, কার কথা বলবে? এই তুই কেমন আছিস রে, ওই পাড়ায় কি হয়েছে, এই কথা বলবেন? ওটা তো সাধারণ লোক, বিষয়ী লোক বলেন। অন্যদের সমালোচনা করাটা তাদের কাজ, সাধারণ বিষয়ী ব্যক্তির কাজ। কারো নিন্দা সমালোচনা করার তোমার প্রয়োজন নেই। তুমি ভগবানের কথা বলো, তুমিও বলবে, ও বলবে, পরস্পরের মধ্যে ভাবের একটা মিলন ঘটবে। আমি আমার ভাবটা বলছি, উনি ওনার ভাবটা বলছেন। এইভাবে পরস্পর ভগবত কথাই যারা বলে থাকেন, আর গুরু শিষ্যকে ভগবানের কথাই বলবেন। যারা বড়, যারা জানেন, তারা ছোটদের ভগবানের কথা বলবেন। এইরকম যারা করেন, তাদের ভগবান কি দেন? তাদের জন্য ভগবান বলেছেন যে আমি ওদের কি দিই। ভগবান খুব সন্তুষ্ট হয়ে যান, কেননা ভগবানকে প্রীত করার জন্য আমার মন প্রাণ সব কিছু। কাজে ভগবান, শ্রী ভগবান সন্তুষ্ট হয়ে এরকম ভক্তদের কি দিয়ে থাকেন না? ভগবান বললেন, তেষাং সতত যুক্তানাম
ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তং এন মাম উপয়ান্তিতে। এরকম ভাবে যারা সর্বদাই আমার সাথে যুক্ত হয়ে আছে, ইন্দ্রিয়ের দ্বারা, মনের দ্বারা, প্রাণের দ্বারা, বুদ্ধির দ্বারা, এবং প্রীতিপূর্বক যারা আমার এইরকম ভাবে ভজনা করে থাকেন, তাদেরকে আমি বুদ্ধিযোগ প্রদান করি, যে বুদ্ধিযোগের প্রভাবে তারা আমার স্বরূপটিকে বুঝতে পারেন, অবগত হয়ে যান। সুতরাং যে লোকেন উপায়েন মন কৃষ্ণে নিবেশয়েৎ, যে কোনোভাবে হোক না কেন মনটিকে শ্রী ভগবানে লগ্ন করতে হবে। এইভাবেই যখন আমরা ভগবানের আশ্রয় গ্রহণ করব, তখন শ্রী ভগবান আমাকে মায়াময় এই যে সংসার, সেই সংসার থেকে মুক্ত করে দেবেন। আমাদের যে জন্ম মৃত্যু হচ্ছে, জন্ম মৃত্যুটা আসলে শরীরের হয়, কিন্তু শরীরের ভিতরে যে আমি আছি তার জন্ম মৃত্যু নেই। সেই জন্ম মৃত্যুর হাত থেকে আমাকে রক্ষা করবেন, মানে শরীরে আমার যে অভিমান ছিল সেই অভিমানটা দূর করে দেবেন। গতকাল বলেছিলাম গীতাতে শরীরকে বস্ত্র বলা হয়েছে। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নন্যানি সংয়াতি নবানি দেহি। জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে যেমন ভাবে আমি নতুন বস্ত্র ধারণ করি, তো আমির কোনো পরিবর্তন হয়ে যাচ্ছে কি? হয় না। সেরকম এই শরীরটা ত্যাগ করে যখন এই শরীর জীর্ণ হয়ে যাবে, একদিন একদিন নষ্ট হয়ে যাবে, তারপরে আরেকটা শরীর আমার ধারণ হবে। তো সেখানে ওই আমি প্রবেশ করব। সুতরাং গীতাতে শরীরটাকে বস্ত্র বলা হলো, উপনিষদে শরীরটাকে রথ বলা হয়েছে, কোথাও বা বলা হয়েছে এই শরীরটা একটা বৃক্ষ। উপনিষদে শরীরটা বৃক্ষ, সেই বৃক্ষে দুইটা পাখি রয়েছে, একটা জীবাত্মা আর একজন পরমাত্মা। দুজন বসে আছে শরীরে। অর্জুনের রথে রথী হচ্ছেন অর্জুন, সারথী শ্রী ভগবান অর্জুনের রথে বসে আছেন। সেরকম শরীর রূপী রথে বসে আছেন দুইজন, জীবাত্মার পরমাত্মা দুইজন একসাথে বসে আছেন। কথা কাছাকাছি রয়েছে, তাদের বাসস্থান একটা জায়গায়। হ্যাঁ, যে ভগবান অনেক দূরে রয়েছে, আরে ভগবান তোমার ঘরেই রয়েছে, তোমার অত্যন্ত কাছে রয়েছে, তোমার এই শরীররূপী রথে রয়েছে বা শরীররূপী বৃক্ষে রয়েছে। আর যেখানে শরীরটাকে বস্ত্র বলা হলো, গীতাতে বলা হলো, ভাগবতে শ্রী ভগবান বস্ত্রহরণ লীলা করেছিলেন কিনা? তো বস্ত্রহরণ মানে গোপিনীদের ওই বস্ত্রহরণ করেছিলেন তিনি, এরকম আমরা জানি। আসলে ওরা ব্রজবাসিনীগণ তারা ভগবানের ভক্ত ছিলেন, তাদের বস্ত্র হরণ করলেন মানে তাদের শরীরে যে অভিমানটা ছিল সে অভিমানটাকে হরণ করলেন। শরীরে যে আমাদের অহং বুদ্ধি রয়েছে, সে অহং বুদ্ধিটাকে হরণ করার নামেই হলো বস্ত্রহরণ লীলার আসল তাৎপর্য। হ্যাঁ, বস্ত্রহরণ লীলার মধ্যে কোনো অশ্লীলতা নেই ভগবানের, বরং একটা সৌন্দর্য ফুটে উঠেছে যে শরীরে সকলে অহং বুদ্ধি রয়েছে, এটা আমি। আপনার নাম ধরে ডাকলাম, তখন বলছেন এই তো আমি, এই তো আমি। শরীরটাকে দেখে বলছেন এই তো আমি এখানে রয়েছি, এই চেয়ারে বসে আছি। তাহলে শরীরটাকে আমি বলে মনে করছি, এই শরীরে আমার অভিমান হয়ে গিয়েছে। আর যতদিন শরীরে অভিমান থাকবে ততদিন দুঃখ কষ্ট ভোগ করতেই হবে, এই হাত থেকে রক্ষা নাই। আর শরীরে যখন অভিমান দূর হয়ে যাবে, শরীর আবার তিন রকম, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর। এই তিনটা শরীরে অভিমান দূর করে দেন শ্রী ভগবান। হ্যাঁ, এইটা হলো বস্ত্রহরণ লীলার আসল তাৎপর্য। ভগবানের আশ্রয় গ্রহণ করলে, তার আরাধনা করলে কি হবে
না তিনি আমাদের শরীরে যে অহং বুদ্ধি অর্থাৎ অনাত্মাতে যে আত্মবুদ্ধি রয়েছে, এখানে শরীর বলতে যত অনাত্মা পদার্থ রয়েছে, যে অনাত্মাগুলিকে আমি আত্মা বলে মনে করছি, যে ওখানেই বুঝি আনন্দ আছে, ওখানেই বুঝি আনন্দ আছে, সেটা তিনি দূর করে দেন। ভগবান বলছেন যে আমার ভজনা করতে হবে। আমি চাই সকলেই আমার ভজনা করুক। তো সকলেই এক ঈশ্বরের ব্যক্তিত্ব নন, এক একজন এক এক রকম ভাবে ভগবানের আরাধনা করে থাকেন। ভগবান বলছেন 4 প্রকারের ভক্ত আছে আমার এই সংসারে। অভক্ত কত প্রকার সেটা ভগবান বলছেন না, বলছেন ভক্ত কত প্রকার। চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতিনুর্জুন আর্ত জিজ্ঞাসুর অর্থার্থে জ্ঞানী চ ভরতর সভ। 4 প্রকারের ভক্ত। আর্ত ভক্ত যারা বিপদে পড়ে ভগবানের আশ্রয় গ্রহণ করেন, ভগবানের ভজনা করেন, তারা হলেন আর্ত ভক্ত। যেমন দ্রৌপদী মহারানী কৌরব সভায় যখন তিনি লজ্জিত হয়ে পড়েছিলেন, বস্ত্রহরণ তার করা হবে, তখন দুহাত তুলে যখন তিনি ভগবানের আশ্রয় গ্রহণ করলেন যে আমাকে রক্ষা করো এই লজ্জার হাত থেকে, তখন ভগবান শ্রীকৃষ্ণ বস্ত্র অবতার হয়ে গেলেন, মানে বস্ত্রস্বরূপ হয়ে গেলেন। আর সেই বস্ত্র যতই হরণ করছে দুঃশাসন, টানছে, আর পাহাড় হয়ে যাচ্ছে সেই বস্ত্রের, কিন্তু শেষ করতে পারছেন না। কেন? ভগবান অনন্ত অসীম, আর তিনি এখন বস্ত্র অবতার গ্রহণ করেছেন, সেই বস্ত্র অসীম অনন্ত। দুঃশাসনের পক্ষে সম্ভব নয় সেই অনন্ত বস্ত্রকে টেনে নেওয়া। দ্রৌপদীর লজ্জা তিনি হরণ করেছিলেন, বস্ত্র অবতার লীলা তিনি করেছিলেন। আবার যখন সেই বনের মধ্যে রয়েছেন, আর দুর্বাস মুনি 10,000 শিষ্য নিয়ে বনে চলে গিয়েছেন, আর সেই সময় দ্রৌপদী মহারানীর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। দ্রৌপদী মহারানীর কাছে এমন একটা থালা ছিল, যে থালা থেকে যতক্ষণ না দ্রৌপদী মহারানী খাবেন ততক্ষণ খাবার দিতে থাকবে, আর ওনার খাওয়া শেষ হয়ে গেলে তার উপরে কিন্তু আর কিছু খাবার পাওয়া যাবে না। তো দুর্বাস মুনি এমন সময়ে গিয়েছেন, ইচ্ছা করে গিয়েছেন, দেরি করে, যাতে করে দ্রৌপদী মহারানী খাওয়া হয়ে যায়। দ্রৌপদী মহারানী খাওয়া হয়ে গেছে, আর যুধিষ্ঠির মহারাজ তো এগুলো জানতেন না যে দ্রৌপদী মহারানী খাওয়া হয়ে গেছে। তিনি দুর্বাস মুনিকে বললেন যে আপনি শিষ্য সহ এখানে সেবা করবেন। বলে ঠিক আছে, আমি স্নান টান করে আসি। আর দ্রৌপদী মহারানী হাই হাই করছে, বলে কেন, তোমার তো থালি আছে, যা কিছু খাবার সেখান থেকে তো বেরোবে। বলে আমার খাওয়া হয়ে গেছে, এখন কি উপায়? বলে আমরা কি উপায় অত জানি না, তুমি ব্যবস্থা করো। দ্রৌপদী মহারানীকে বলে দেবে। অনেক সময় হঠাৎ করে আমাদের অতিথি এসে গেল, আমাদের খাওয়া হয়ে গিয়েছে, এখন খাবার টাবার কিছুই নাই, 10 জন অতিথি হয়ে গেছে। তখন আমরা বলে দিলাম এই 10 জন অতিথি আছে, তাদের খাওয়ার ব্যবস্থা করো। সে বেচারে বুঝবে যে রান্না করে, হ্যাঁ, এরকম বলে দিই কিনা। সে এখন কোথায় সবজি, কোথায় চাল, কোথায় ডাল, কোনো রকমভাবে ব্যবস্থা করে দিবে সে, যদি সে ভালো হয়। তো ওরা বলল যে তুমি ব্যবস্থা করো। তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান করলেন, প্রার্থনা জানালেন যে এরকম বিপদে পড়েছে। সে তো ছুটে আসছে ভগবান শ্রীকৃষ্ণ, এসেই বলছে হে কৃষ্ণে। দ্রৌপদীর এক নাম কৃষ্ণা, কৃষ্ণা তো সম্বোধনে কৃষ্ণে হয়, কমলা হলে নাম হবে, সম্বোধন করে ডাকলে কমলে। হে কৃষ্ণে, আমি অনেক দূর থেকে আসছি, তাড়াতাড়ি আমাকে, আমার খিদে পেয়েছে, আমাকে খাবার দাও। তো বেচারি কোথা থেকে খাবার দেবে, তার তো খাওয়া হয়ে গেছে। বলে যদি খেতেই দিতে পারতাম তাহলে তোমাকে ডাকতাম কেন? বলে আমার তো খুব খিদে। বলে আমার থালা ধোয়া হয়ে গেছে, আর কিছু পাওয়া যাবে না।
বলে তোমাদের থালা ধোয়া তো জানি, মেয়েদের কাজ কীরকম, নোংরা থেকে যায়। দেখো কিছু নোংরা আছে কিনা, কিছু শাকের কণা ঢুকে রয়েছে কিনা থালার মধ্যে। দ্রৌপদী মহারানী নিয়ে আসলেন, আর উনি ভালো করে খুঁজে খুঁজে নখ দিয়ে মানে আটকে আছে আর কি, একটা শাকের ক্ষুদ্র কণা, সেটাকে টেনে নিয়ে গ্রহণ করে কি তৃপ্ত হলাম। ওদিকে দুর্বাসা মুনি তারা স্নান টান করছিলেন 10,000 শিষ্য নিয়ে। বাপরে বাপ, এত খাওয়া খেয়ে নিয়েছি মনে হচ্ছে, অথচ আমাদের নিমন্ত্রণ, যুধিষ্ঠির মহারাজ নিমন্ত্রণ করেছেন, এখন তো আর কিছু খেতে পারবো না, চলো আমরা পালাই। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ ভীমসেনকে পাঠিয়েছেন, যাও ডেকে নিয়ে আসো। তো ভীমসেনকে দেখে ওরা আরো ভয় পেয়ে গেল, দুর্বাসা মুনি বা তার শিষ্যরা, যে জোর করে যদি নিয়ে যায় আর যদি খেতে দেয় তো আমাদের শরীর খারাপ হয়ে যাবে। তখন দুর্বাসা মুনি বলছেন, ভীম যে তোমাদের ঘরে কেউ এসেছেন কি? বলে হ্যাঁ, একজন এসেছেন, তাকে প্রণাম জানাচ্ছি, আমরা চললাম, আমরা আর খাবো না। তো এই হলো আর্তভক্ত। যদি আকুল হয়ে ডাকা যায় ভগবানকে, তাহলে আমাদের বিপদ থেকে রক্ষা করেন। তাহলে আকুল হয়ে ভজনা করতে হবে, এরা হলেন আর্তভক্ত। আবার অর্থার্থী ভক্ত, ধন সম্পদ লাভ করার জন্য যারা ভগবানের আশ্রয় গ্রহণ করেন, ভগবানের ভজনা করেন, তারা অর্থার্থী ভক্ত। যেমন ভাগবতে ধ্রুবজি, আবার রামায়ণে বিভীষণ, তাকে তো লাথি মেরে বিদায় করেছে রাবণ তার দাদা। ভগবান রামের আশ্রয় গ্রহণ করলেন, আর তিনি পেয়ে গেলেন পরে লঙ্কা রাজা হয়ে গেলেন, লঙ্কাধীশ হয়ে গেলেন। অর্থার্থী ভক্ত। আমরাও অর্থ সম্পত্তির জন্য, বলে অর্থ সম্পত্তি যদি তোমার কামনাও থাকে, ইচ্ছা থাকে, তাহলে 2 নম্বরই কাজ করবে না, কিন্তু 1 নম্বরই কাজ করো, ভগবানকে ডাকো যে আমার লক্ষ্মী চাই, আমার টাকা পয়সা দরকার, ধন সম্পদ দরকার, তিনি আপনাকে দেবেন। যেহেতু আপনি তার ভজনা করেছেন, ধন সম্পত্তি হবে, এবং সেই ধন সম্পত্তি সুখের কারণ হবে। আর অন্যায়ভাবে যদি আমি ধন অর্জন করি ভগবানকে বাদ দিয়ে, সেই ধন আমার শান্তির কারণ হবে না, অশান্তি, সর্বদা অশান্তি। তার ছেলে মেয়েরা বিগড়ে যাবে, তার ঘরের লোকজন বিগড়ে যাবে, আর সবসময় তার ভয় থাকবে আমি তো 2 নম্বরই অন্যায় কাজ করেছি, কখন যে পুলিশ ধরে নিয়ে যাবে কোনো ঠিক নেই। হ্যাঁ, তাই সেটা শান্তি বা সুখের কারণ হয় না। অর্থ সম্পত্তি লাভ করতে গেলেও ভগবানের ভজনা করো, অর্থার্থী ভক্ত। জিজ্ঞাসু ভক্ত, যারা ভগবানের তত্ত্ব জানার জন্য ভগবানের ভজনা করেন, তারা জিজ্ঞাসু ভক্ত। আরেকজন হচ্ছেন জ্ঞানী ভক্ত। জ্ঞানী ভক্ত যারা, তাদের কোনো কামনা বাসনা নেই, তাদের বিপদে পড়লো নারায়ণ নারায়ণ, আর তাদের তো টাকা পয়সারও দরকার নেই, সর্বদাই তারা ভগবানের নাম গ্রহণ করছে, কামনাহীন হয়ে ভগবানকে আশ্রয় তারা করেছেন, তারা ভগবৎ স্বরূপ জানেন, এরা হলেন জ্ঞানী ভক্ত। তো যে যেরকম স্থিতিতে রয়েছেন, সেই স্থিতি অনুসারে ভগবানের ভজনা আমাদের করে যেতেই হবে। এবং এই 4 জন ভক্তের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত হলেন জ্ঞানী ভক্ত। কিন্তু হঠাৎ করে তো জ্ঞানী ভক্ত হওয়া যায় না, অনেক অনেক জন্মের তপস্যা করতে হয়। তপস্যা করলে একদিন না একদিন সেই ভগবত জ্ঞান আমাদের অবশ্যই লাভ হবে। বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতে স মহাত্মা সুদুর্লভ। অনেক অনেক জন্ম ব্যতীত হয়ে যেতে পারে, কেন একটা সর্বশ্রেষ্ঠ ধন আমি লাভ করতে চাই, আত্মজ্ঞান, সেটা পরম সম্পদ। সেই সম্পদ লাভ করতে গেলে তোমাকে অনেক অনেক জন্ম ধরে তপস্যা করে যেতে হবে, কিন্তু সেই তপস্যা ব্যর্থ তোমার হবে না। একদিন না একদিন তুমি জ্ঞান লাভ করতে পারবে, এবং সেই সময় তোমার দৃষ্টিভঙ্গি কি হবে? বাসুদেব সর্বমিতি, সমস্ত কিছু বাসুদেবময়, সমস্ত কিছু কৃষ্ণময়, এরকমভাবে তোমার অনুভূতিটা আসবে। ভগবত ভক্তজন যে কোনোভাবে হোক না কেন,
আমরা শ্রী ভগবানের আশ্রয় গ্রহণ করব, এটাই আমাদের লক্ষ্য থাকা দরকার, এটাই জীবনের উদ্দেশ্য হওয়া দরকার। ভগবত ভক্তজন নবম অধ্যায়ে ভগবান বলছেন যে দেখো, আমি সর্বত্র ব্যাপ্ত হয়ে আছি, আমি কোথায় নেই। একজন সাধু বাবা এসেছেন, সাধু বাবাকে দেখতে পেয়ে একজন ঘরে গিয়েছে। সেই ঘরের যারা ছিলেন একজন জিজ্ঞাসা করলেন যে সাধু বাবা, ভগবান কোথায় রয়েছেন? বলে ওটা পরে বলবো, আমার একটু পিপাসা পেয়েছে, তো জল খাবো না, আমাকে এক গ্লাস গরম দুধ দাও। তাকে দুধ দেওয়া হয়েছে, কিন্তু তিনি দুধটা পান করছেন না, আঙুল দিয়ে হাতড়াচ্ছেন। বলে গুরুদেব, সাধু বাবা, গরম দুধ খান, আপনি শুধু আঙুল দিয়ে নাড়ছেন কেন? বলে শুনেছি দুধের মধ্যে মাখন থাকে, আমি ওই মাখনটা খুঁজে বেড়াচ্ছি, কোথায় মাখনটা। বলে ওই রকম করে খুঁজলে হবে? দুধ থেকে দই করতে হবে, দইটাকে মন্থন করতে হবে, তবে তো মাখন বেরিয়ে আসবে। ওই দুধে হাত দিলে মাখন কোথায় পাওয়া যাবে? বলে কেন? আমি তো শুনেছি দুধে, সব জায়গায় দুধের মধ্যে মাখন আছে। বলে মাখন তো আছে দুধের সব জায়গাতেই, কিন্তু সেটার একটা পদ্ধতি আছে। দুধ থেকে দই হবে, দইটা মন্থন করবে, তবে গিয়ে মাখন। তখন সেই সাধু বাবা বলছেন যে দেখো, ভগবান এইরকম ভাবে সর্বত্র বিরাজিত হয়ে আছেন, সব জায়গাতেই তিনি রয়েছেন, সকল প্রাণীর হৃদয়ে তিনি নিবাস করেন। কিন্তু সেটা অনুভব করতে গেলে তোমাকে ওই দুধ দই আর মাখনের মতো কাজ করতে হবে, অর্থাৎ শ্রবণ, মনন আর নিদিধ্যাসন করতে হবে। ভগবানের কথা বারবার শ্রবণ করো। একান্তে বসে দই পাততে গেলে একান্তে রাখতে হয় কি না? আপনি রাত্রি 8টায় দই পেতেছেন, মানে সাজা দিয়ে দই পেতেছেন, আপনার 10টার সময় ঘুম ভেঙে গেল, গিয়ে দেখছেন দইটা বসেছে কিনা, হ্যাঁ? তাহলে দইটা নাড়া দিয়ে দেখলাম দই হয়েছে কিনা, হ্যাঁ? তারপরে 12টার সময় আরেকবার ঘুম ভাঙলো, আরেকবার দেখলাম কতখানি দইটা হলো, দেখি সে দুধের মতোই আছে। সকালবেলায় উঠে দেখি দই আর হয় না। কেন? আপনি বারে বারে নাড়া দিয়ে দিয়েছেন, নির্জনে থাকার সুযোগ দেন নাই। তো নির্জনে রাখতে হবে। সুতরাং মনন মানে নির্জনে, একাকী তুমি তার মনন করো, তার চিন্তন করো। আমাদের একজন সাধু বাবা আছেন, এখনো আছেন, আপনারা জানেন তাকে। একদিন বললো, মহারাজ আপনাকে কাল দই খাওয়াবো। বল ঠিক আছে, ভালো কথা, একাদশীর দিন দই দিয়ে শ্যামা চালের ভাতটা মেখে খেয়ে নেবো মিষ্টি দিয়ে। তো তিনি দই পেতেছেন কোথায়? ফ্রিজের মধ্যে রেখেছেন, সাজা দেন নাই, টক দেন নাই, জানে যে ফ্রিজের মধ্যে, আবার ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। তারপরে দুধটা রেখে দিয়েছে, আর যখন দুপুর 12টা বাজলো তখন সেটা বার করলো, একদম পাথর হয়ে গেছে, একদম কঠিন পাথর হয়ে গেছে, ডিপ ফ্রিজের মধ্যে ছিল। তারপরে বলে দেখুন কি সুন্দর দই বসেছে, একদম কত, দেখুন হাত দিয়ে এমনি উল্টে দিলেও পড়ছে না, কেন? পাথর হয়ে গেছে, তো তার তো পড়ার ক্ষমতা নেই। তখন বুঝতে পারলাম এটা কারসাজি হয়েছে, মানে সে জানে না কিভাবে দই পাততে হয়। বলে এটাকে খাবো কেমন করে? কিছুতে সেটাকে ভাঙা যাচ্ছে না, হাত দিয়েও ভাঙা যাচ্ছে না। আমি বলি হাতুড়ি নেন, হাতুড়ি, হাতুড়ি দিয়ে ভাঙো। হাতুড়ি দিয়ে ভাঙা হলো, তাও গোটা গোটা আছে। বলে এখন জলে একটু সিদ্ধ করো কড়াইয়ে, কড়াই সিদ্ধ করার পর ওটা আবার দুধ হয়ে গেছে। তো এটা দই পাতার তো নিয়ম নয়, তো দই পাতারও নিয়ম আছে, কাজে মনন করারও নিয়ম আছে, চিন্তন করবে একান্ত মনে। অর্জুন যখন ভগবানের উপদেশ শুনেছিলেন,
তখন কি সেখানে কোনো কোলাহল ছিল না? একদিকে 11 অক্ষৌণী সেনা, আরেক দিকে 7 অক্ষৌণী সেনা, যুদ্ধের ঘোষণা হয়ে গিয়েছে, শঙ্খধ্বনি, অন্যান্য রণবাদ্য বেজে উঠেছে। এত 18 অক্ষৌণী সেনা তারা কথা না বলে থাকবে? ফিস ফিস করে কথা বললেও তো বিরাট আওয়াজ হয়ে যায়। হ্যাঁ, মানে সমুদ্রের তরঙ্গের মতো আওয়াজ হচ্ছে। অথচ সেই যুদ্ধক্ষেত্রের মাঝখানে বসে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন, আর অর্জুন মন দিয়ে শুনছে। অর্জুনকে যখন জিজ্ঞেস করলো তুমি মন দিয়ে আমার কথা শুনেছো কিনা, বলে হ্যাঁ খুব শুনেছি মন দিয়ে, এবং কাজ হয়েছে আমার। তাহলে এত কোলাহলের মধ্যেও নির্জনে থাকা যায়, এটাই ভগবান শেখাচ্ছেন। কোলাহল তো চলবেই, সমুদ্রে আমি স্নান করব, আর যদি বলি তরঙ্গটা থামুক তারপরে স্নান করব, স্নান করা হবে আমার? ওই তরঙ্গের মধ্যে আমাকে স্নান করতে হবে। সেরকম কোলাহল চারদিকে থাকবেই, কিন্তু আমার কোলাহলের শব্দ যেন কানে প্রবেশ না করে, এমন তন্ময় হয়ে যেতে হবে। কোন রকম কোলাহল, কোন রকম আওয়াজ কানে আসবে না, কোন রকম দুশ্চিন্তা আমার হৃদয়কে আক্রান্ত করবে না। সেইভাবে তোমাকে ভগবানের ধ্যানে মগ্ন হয়ে যেতে হবে, চিন্তনে মগ্ন হয়ে যেতে হবে। তারপরে নিদিধ্যাসন বা ধ্যান তুমি করো, তবে কি তখন বোঝা যাবে বাসুদেব সর্বমিতে স মহাত্মা সুদূর। এবং এই জন্য ভগবান বললেন ময়া ততমিদং সর্বম জগৎ অব্যক্ত মূর্তিনা মস্থানি সর্বভূতানি ন চাহং তেস্যবস্থিত। আমার একটা যে অব্যক্ত স্বরূপ রয়েছে, যাকে ইন্দ্রিয়ের দ্বারা জানা যায় না, সে অব্যক্ত স্বরূপের দ্বারা সমস্ত জগৎ আমি ব্যক্ত করে রেখেছি, এবং সমস্ত প্রাণী আমাকে আশ্রয় করে রয়েছে। কিন্তু আমাকে থাকার জন্য কোনো প্রাণীর আশ্রয় গ্রহণ করতে হবে না। ভগবানকে থাকার জন্য অন্য কাউকে আশ্রয় করেন কি ভগবান? তিনি সকলের আশ্রয়, তার আশ্রয় আর কেউ নেই। আর তার আশ্রয় নিয়েই জগৎ রয়েছে। ভগবানের সত্তার দ্বারা জগতের সত্তা। আর জগৎ যখন থাকবে না, তখন কি ভগবান থাকবেন না? এই জন্য এখানে বলা হলো মস্থানি সর্বভূতানি, সমস্ত ভূত আমাকে আশ্রয় করে রয়েছে, কিন্তু ন চাহং তেস্য অবস্থিত, আমি তার মধ্যে অবস্থান করি না। অর্থাৎ ওদের ওই জগৎকে আশ্রয় করে যে আমাকে থাকতে হবে তা নয়। আমার সত্তার জন্য আর কারো সত্তার প্রয়োজন নেই। ভগবত ভক্তজন এইভাবে অর্জুনকে শ্রী ভগবান উপদেশ দিয়ে চলেছেন। এবং সুন্দর কথা এই 9ম অধ্যায়ে ভগবান বলেছেন, ভগবানের আরেকটা গুণ, তিনি সমস্ত কিছুর মধ্যে, সমস্ত প্রাণীর মধ্যে সমভাবে বিরাজিত। মানুষের মধ্যে যেমনভাবে তিনি রয়েছেন, একটা বিশালাকায় যে দেওয়া হাতি বা তিমি, তার মধ্যে সেই ততখানি রূপে রয়েছেন। আর একটা যে পিপিলিকা বা ছোট্ট কীট, তার মধ্যেও তিনি সমভাবে বিদ্যমান। সমোহং সর্বভূতেষু নামে দেশ্য অস্তি ন প্রিয়। আমি সকল প্রাণীর মধ্যে সমরূপে বিদ্যমান, সমানভাবে বিদ্যমান রয়েছি। আমার কোনো শত্রুও নেই, আর আমার কোনো মিত্র নেই। আর এই অধ্যায়ের অন্তিম শ্লোকে ভগবান বলেছেন, মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বশ্যসি যুক্ত এবং আত্মানং মৎপরায়ণা। এটা অষ্টাদশ অধ্যায়ে এরকম শ্লোক আছে, অষ্টাদশ আছে, একটুখানি পাল্টে নিচের লাইনটা একটু আলাদা। এখানে ভগবান বলছেন, যারা মদগত চিত্ত, মনমনা ভব, তুমি তোমার মনটা আমাতে রাখো। মনমনা ভব মানে ভগবৎগত মন হয়ে যাও। আর মদ ভক্ত ভব, আমার ভক্ত হও। আমরা সংসারের ভজনা করছি, সংসারে ভজনা করতে আমাদের খুব ভালো লাগে। হ্যাঁ,
কিন্তু সংসারে ভজনা করলে সংসার কি দেবে আপনাকে? সংসারের কাছে যা আছে সেটাই তো পাবো আমি যার ভজনা করব, যার সেবা করব, তার কাছে যেটা আছে, ধনী ব্যক্তি সেবা করলে সে ধন দেবে, আর গরিব ব্যক্তি সেবা করলে ধন পাওয়া যাবে? তার কাছে প্রেম ভালোবাসা আছে, সেটুকু সে দিতে পারবে, কিন্তু ধন সম্পদ তো দিতে পারবে না। তো সংসারের কাছে কি আছে না অনিত্যম অসুখম লোকম ইমাং প্রাপ্য ভজস্যমাম। সংসার নিজেই অনিত্য, ক্ষণিক, চিরকাল থাকে না। আর সংসার হলো অসুখ, মানে দুঃখ স্বরূপ। কাজে সংসারের ভজনা করলে কি পাবে? তুমিও ক্ষণিক হয়ে যাবে, চিরকাল থাকতে পারবে না। আর সংসারের কাছে ভালো ভালো দুঃখ আছে, আর তোমারও ভালো ভালো দুঃখ লাভ হবে। এইটাই সংসার তোমাকে দিতে পারবে। এই জন্য এটা জেনে অনিত্যম অসুখম লোকম ইমং প্রাপ্য ভজস্যমাম, এটা জেনে তুমি আমার ভজনা করো, মানে ভগবানের ভজনা করো। এই জন্য বলছেন মন মনা ভব মদ ভক্ত ভব, আমার ভজনা করো, আমার ভক্ত হও, কেন আমি নিত্য। যারা আমার ভজনা করবে সেই ব্যক্তিও নিত্য হয়ে যাবে, সে তার আর মৃত্যু হবে না, জন্ম মৃত্যুর অতীত তিনি হয়ে যাবেন। কেন? ভগবানের স্বরূপটি তার জানা হয়ে যাবে। আর মদ জাজি মানে ভগবানের পূজা করো, আর মাং নমস্কার, আমাকে নমস্কার করো। এরকম করলে মাম এব এষ্যসি, আমাকেই তুমি লাভ করবে। মত পরায়ণ হয়ে, অর্থাৎ ভগবত পরায়ণ হয়ে, আমার শরণাগত হয়ে, আত্মানং যুক্তা, আত্মাতে, আত্মানং মানে মনকে আমাতে যুক্ত করে যিনি করবেন, তিনি আমাকেই লাভ করবেন। এই বিষয়ে কোনো সংশয় নেই, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আরও কথা বলেছেন ভগবান, তিনি বলেছেন অহম আত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত অহম আদিরি ভূতানাং মধ্যঞ্চৈবাহম অর্জুন। দশম অধ্যায়ে তিনি বলেছেন অহম আত্মা গুড়াকেশ। অর্জুনের এক নাম হলো গুড়াকেশ। দুইটা অর্থ হয়। যার কেশ মানে চুল, মানে তরঙ্গায়িত, হ্যাঁ, ঢেউ খেলানো চুল। অর্জুনের চুলগুলি খুব সুন্দর ছিল, ঢেউ খেলানো চুল ছিল। এই জন্য বিরাটনগরে যখন ছদ্মবেশে ছিলেন, ওই তার নাম কি হয়েছিল, বৃহন্নলা, মানে নারী বেশি থাকতে হবে, তো তার চুলটা তো নারীদের মতোই, মেয়েদের মতোই ঢেউ খেলানো। অনেক ছেলেদেরও ঢেউ খেলানো চুল হয়, আমারও এক সময় ছিল, এখন টুপি পরে রয়েছে, বুঝতে পারছেন তো? কেন? টুপিটা ঠান্ডার জন্য নয়, ও ঢেউ খেলানো চুল নাই, মরুভূমি হয়ে গেছে, মানে চুলটা সাদা হয়ে গেছে, একটা কালো চুল খুঁজলে পাওয়া যাবে এক দুটা, আর মরুভূমির জায়গাটাই বেশি। যাই হোক, তো হে গুড়াকেশ। আরেকটা অর্থ হলো গুড়াকা মানে নিদ্রা। সে গুড়াকা ঈশ্বর মানে নিদ্রাকে যিনি জয় করেছেন তিনি হলেন গুড়াকেশ অর্জুন। তিনি নিদ্রাজয়ী, মানে তমগুণকে তিনি জয় করেছেন। তার মধ্যে রজগুণ আছে, সত্যগুণ আছে, কিন্তু তমগুণ নাই। এই জন্য হে গুড়াকেশ অহম আত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত। হে গুড়াকেশ, আমি সমস্ত প্রাণীর আশয়ে মানে হৃদয়ে আছি, সমস্ত প্রাণীর হৃদয়ে আমি নিবাস করি। সমস্ত প্রাণীর হৃদয়ে অবস্থিত যে আত্মা আমি হচ্ছি, এবং আমি এই প্রাণীগণের উৎপত্তি, প্রাণীগণের স্থিতি এবং প্রাণীগণের লয়েরও কারণ। এইভাবে তিনি সকলের মধ্যে রয়েছেন, তিনি সর্বত্র ব্যাপ্ত হয়ে রয়েছেন। ভগবত ভক্তজন দশম অধ্যায়ে ভগবানের বিভূতির কথা বলা হয়েছে। তিনি নানা রূপে আমাদের কাছে, আমাদের সামনে তিনি ধরা দিচ্ছেন। তিনি অসত্য বৃক্ষের মধ্যে রয়েছেন, তিনি বটবৃক্ষের মধ্যে রয়েছেন,
তিনি তুলসী বৃক্ষের মধ্যে রয়েছেন, মানে বিভূতি, মানে বিশেষভাবে তার প্রকাশ। তিনি জলে, স্থলে, মাটিতে, অগ্নিতে, আকাশে, সর্বত্র তিনি রয়েছেন। এমন যে সর্বব্যাপী শ্রী ভগবান, তার আশ্রয় আমাদের সর্বতভাবে নিতে হবে, তার শরণাগত হতে হবে, তবে গিয়ে আমাদের মানব জীবন সফল হবে এবং আমরা এই জীবনে সুখের মুখ দেখতে পারব, আমাদের শান্তি লাভ হবে, আমাদের জীবন আনন্দে পরিপূর্ণ হবে, মানব জীবন সার্থক হবে। ভগবত ভক্তজন, পূর্বেই বলেছিলাম আমাদের গুরু ভাই যোগেন্দ্র রানীগঞ্জ থেকে এসেছেন, তিনি এখন একটি ভজন পরিবেশন করবেন। কি হারমোনিয়াম লাগবে? ভগবত ভক্তজন, আগামী রবিবারে কথাটা মনে রাখবেন, যারা ব্রতী এখনো হননি তারা ব্রতী হিসাবে নাম লিখিয়ে দেবেন আজকের মধ্যে। আর সকাল 9:30টার মধ্যে আমাদের যজ্ঞ শুরু হবে, তার আগেই আপনারা এসে নিজে নিজের আসন গ্রহণ করবেন। এখন একটি ভজন পরিবেশন করছি। ও দিয়ে দিবে, আচ্ছা এই গানটা হয়ে যায়, গানের পরে। हे गोपाल नंदना
की उलझन क्या जानूं, व्रत प्रेम की उलझन क्या जानूं, मैं ब्रज की भोली बालनिया, व्रत प्रेम की उलझन क्या जानूं, मैं ब्रज की भोली बालनिया, मेरे और मोहन की बातें, मेरे और मोहन की बातें, या मैं जानूं या वो जाने। कृष्ण गोविंद गोविंद हे गोपाल नंदलाल, कृष्ण गोविंद गोविंद हे गोपाल नंदलाल, हे गोपाल नंदलाल, हे गोपाल नंदलाल, हे गोपाल नंदलाल, हे गोपाल नंद। मेरे और प्रभु के प्रेम को कोई झूठ कहे, कोई साच कहे, कोई पुण्य कहे, कोई पाप कहे, कोई पुण्य कहे, कोई पाप कहे, मीरा के प्रभु कब रे मिलोगे, मीरा के प्रभु कब रे मिलोगे, मैं तो दासी तुम्हारी होए गई। कृष्ण गोविंद गोविंद हे गोपाल नंदलाल, कृष्ण गोविंद गोविंद हे गोपाल नंदलाल, 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 कृष्ण गोविंद गोविंद हे गोपाल नंदलाल, हे गोपाल नंदलाल, हे गोपाल नंदलाल, हे गोपाल नंदलाल। जय गुरु जय गोपाल। बहुत बढ़िया।
জয় 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 নমঃ